স্যার স্যার একটু একটু এদিকে আসেন তো। এই আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? একটু এদিকে আসেন এদিকে। আরে আপনার মহিলা হাত কেন আমার গায়ে দিচ্ছেন আপনি? স্যার হ্যাঁ আমি নোংরা হাতে আপনারা ধরছি স্যার, তার জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি স্যার। আমার আজকে একটা কথা শুনতেই হইব স্যার। একটা কথা শুনতে হবে মানে বুঝলাম না। তাই বলে কি তুই আমার গায়ে কি তোর মহিলা হাত আমার গায়ে দিবি? এটা কোন ধরনের বেয়াদবি? স্যার তার জন্য তো আপনার কাছে আমি মাফি চাইলাম। স্যার আপনি যতই রাগ করেন আপনি আমার কথাটা আজকে শুনতেই হবে। আচ্ছা তুই কি বলতে চাস আমাকে? আচ্ছা বল। স্যার একটু এদিকে আসেন। আরে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে আসেন, একটু এদিকে এসে দেখেন আমার সাথে স্যার কি হচ্ছে। আমি বুঝলাম না, তুই আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে আসছিস আর কি বলতেছিস যে আমি এখানে লুকায় লুকায় দেখবো? কেন, কি দেখবো আমি? হ্যাঁ স্যার এখানে একটু লুকে লুকে দেখেন আমার সাথে কি হয়। আপনি তো স্যার আমার কথা বিশ্বাস করেন না। আপনি দাঁড়া দাঁড়া দেখেন আমার সাথে কি হয়। স্যার ওই যে আপনি ভাই আসছে, আমি গেলাম। কি রে? আমি তো কোনো কিছুই বুঝলাম না। কাজের মেয়ে আমাকে এই জঙ্গলের ভিতরে লুকায় ও এসব কি বলতে চাচ্ছে? আমার ভাই ওর সাথে কি করে? আসলে বিষয়টা তো দেখতে হয় যে আসলে আমার ভাই কি করে। আফরোজা, স্যার আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? গায়ে কেন হাত দেই তুই বুঝিস না? আমি তো তোকে পছন্দ করি, তুই তো আমার কথা বুঝতে চাস না। স্যার আপনি আমাকে যে বাজে মেয়ে ভাবতেছেন, আমি কিন্তু স্যার বাজে মেয়ে না। আপনাদের নার্সারিতে স্যার আমি পেটে দেয়ে কাজ করি। হ্যাঁ আমি জানি তো, তুই পেটের দায়ে আমাদের এই নার্সারিতে কাজ করিস। এই নার্সারিতে কাজ করে তুই আর কত টাকা পাস? এই অল্প কিছু টাকায় কি তোর হয়? আমি তো তোকে বললাম তুই আমার চাহিদা একটু মিটিয়ে দে, আমি তোকে অনেক টাকা দেব। তুই আমার একটু সেবা যত্ন কর, তাহলে তুই অনেক ভালো থাকতে পারবি। তুই তো কথাটা বুঝতে চাস না। আর তখন এই নার্সারিতে তোকে কাজ করে থাকতে হবে না, তুই রাজরানীর মতো থাকবি। এখন তুই ভেবে দেখ, তুই আমার কথায় রাজি হবি নাকি এভাবেই কাজ করবি সারা জীবন? দেখ, তুই আমার চাহিদাটা একটু মিটিয়ে দে, আমার তৃপ্তিটা একটু মিটিয়ে দে, আমি তোর ব্যাপারটা বুঝে নিচ্ছি। তোর যা লাগে আমি তোকে দেব। তুই এত চিন্তা করতেছিস কেন? আমি হারাম পথে টাকা ইনকাম করতে চাই না স্যার। আপনি দেখেন, আপনি যদি এত খারাপ কথা বলেন তাহলে কিন্তু আমি বড় সাহেবরে বইলা দিমু। এই তুই কি বললি? আমি যে তোকে এই বাজে প্রস্তাব দিয়েছি এটা আমার বড় ভাইকে তুই বলে দিবি না? এতদিন আমি তোকে শুধু মুখে বলেছি, এখন আমি তোর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিব। তুই তো এমনি এমনি যাবি না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এই যে আমার হাতে টাকা দেখতেছিস, তোর যত টাকা লাগে আমি তোকে তত টাকাই দেব। তুই শুধু আমার চাহিদাটা মিটিয়ে দে, ব্যাস। স্যার আপনি আমাকে যতই টাকার লোভ দেখান তাও আমি টাকার কাছে বিক্রি হব না। ওরে বাবা, খুব চ্যাটাং চ্যাটাং কথা শিখেছিস তাই না? করিস তো সামান্য নার্সারির কাজ আর থাকিস ছোট একটা ভাঙা টিনের ঘরে। এত চ্যাটাং চ্যাটাং কথা আসে কোত্থেকে তোর? এই শোন, তুই আমার অফার একটু রাজি হয়ে যাস না, আমি তোকে অনেক টাকা দিব। এখানে 1,00,000 টাকা আছে আর এখানে আছে 2,00,000 টাকা। তুই চাইলে আমি তোকে আরও দেব। আমাদের এখানে কাজ করিস দৈনিক 7 থেকে 8 ঘন্টা, আর বেশি সময় না তো, আমাকে 2-3 ঘন্টা একটু সময় দিবি, তুই লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবি। এখন তুই ভেবে দেখ, তুই আমার অফারে রাজি হবি নাকি এভাবেই সারা জীবন নার্সারি কাজ করে পচে পচে মরবি? শুনেন স্যার, আপনি 2 লক্ষ টাকা আমাকে হাঁটছেন, আমি 2 লক্ষ কেন, আপনি যদি 5 লাখ টাকাও দেন তারপরেও আফরোজা আপনার সাথে কখনো যাবে না। কেন স্যার, আমরা গরিব হতে পারি, কখনো দেহ বিক্রি করব না। ও বুঝেছি, তুই টাকার কাছে বিক্রি হোস না, তুই সৎ পথে টাকা ইনকাম করতে চাস। এই শোন, তোর মতো এমন অনেক আফরোজাকে আমি আমার বিছানায় নিয়ে গিয়েছি। হ্যাঁ, প্রথম প্রথম ওরা একটু আপত্তি করেছে, যখন ওদের সামনে কারি কারি টাকা দেখিয়েছি না, তখন ওরা আপোষে একেবারে সুরসুর করে আমার সাথে বিছানায় চলে গিয়েছে। তুই বেশি না তো, মাত্র 2 ঘন্টা সময় আমাকে দে, তোকে আমি 10 লক্ষ টাকা দেব। শুনেন স্যার, আপনি বলছেন আমাকে 10 লক্ষ টাকা দিবেন, আমি সবার মতো না, ঠিক আছে স্যার? আমরা অল্প টাকা ইনকাম করতে পারি, কিন্তু স্যার আমি আপনাকে আগেও বলছি এখনো বলতেছি, স্যার আমাকে 10 লক্ষ কেন 15 লক্ষ টাকা দিলেও আমি আফরোজা আপনার সাথে যাব না, আর আপনার বিছানায় আমি কখনো শোবো না।
ঠিক আছে, অল্প টাকাতে আমরা সন্তুষ্ট, আমরা গরিব হইতে পারি স্যার। ছোট লোকের বাচ্চার দেখি চ্যাটাং চ্যাটাং কথা। এতদিন তোকে ভালো ভালো বলেছি। এতক্ষণ আরে বাবা রে বাবা, ছোট লোকের বাচ্চার দেখি চ্যাটাং চ্যাটাং কথা। এতক্ষণ তোকে ভালোভাবে বলেছি যে তুই আমার সাথে বিছানায় চল, তুই এভাবে মানবি না তো। দাঁড়া, একটা কথা আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। আমি আঙুল বাঁকা করব, এভাবে তো যাবি না। আমি তোকে জোর করে আমার বিছানায় নিয়ে যাব। চল। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমাকে চর মারিস? তোকে আমি জোর করে বিছানায় নেব, সাথে আমার বন্ধু বান্ধব ডেকে সবাই মিলে তোকে ভোগ করব। আমি চাচ্ছি না নার্সারির মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে। তুই চল আমার সাথে। আয়। তুই আবারও আমার থাপ্পড় মারলি? হ্যাঁ স্যার, আমি আপনাকে 2 ডাল থাপ্পড় মারছি। দেখেন, আপনি যদি আমার সাথে আরো বেশি এরকম করেন না, আমার নার্সারি সব মেয়েদেরকে ডেকে আনবো। ডেকে না আপনার মারতে মারতে আদামরা মেরে ফেলবো। আপনি কি বলছেন? আপনিও ব্যবহার করবেন, আপনার বন্ধুও ব্যবহার করবো না? ও স্যার, আপনি আমাকে চিনেন না, আমি আফরোজা কে। এই তুই কি বললি? তুই কে মানে? তোকে আমার চিনতে হবে। তুই আমাকে চিনিস না? তুই কি বললি? তুই এই নার্সারির সকল মেয়ে এখানে জড়ো করবি আর আমাকে মারতে মারতে আধামরা বানিয়ে ফেলবি। এই শোন, এই নার্সারি আমার বড় ভাইয়ের, সো আমি যা বলবো তোকে তাই করতে হবে। তুই আমাকে হুমকি দিস এই নার্সারির সকল মেয়ে এখানে জড়ো করবি, আমাকে মারতে মারতে আধামরা বানিয়ে ফেলবি। তোর অবস্থা আমি খুব খারাপ করে দেব। আমাকে তুই চিনিস না, এভাবে তো তুই আমার সাথে যাবি না। তোকে আমি জোর করে বিছানায় নিয়ে যাব, আর তোর এমন হাল করব তুই সমাজে কখনো মুখ দেখাতে পারবি না। আসছে আমাকে আবার হুমকি দেয়। না স্যার, আমি আপনাকে হুমকি দিচ্ছি না। আর আপনি কি বললেন? আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ স্যার, আপনারা যা বলবেন আমি তাই করব। কিন্তু স্যার, আপনি আমাকে কুপ্রস্তাব দিবেন, সেটাতে স্যার আমি রাজি হব না। কি ব্যাপার? আমার এই আদরের ছোট ভাই এই নার্সারির মেয়েদের সাথে এই ধরনের কাজ করে, আর নার্সারির এই মেয়েটা আজকে আমার সাথে যা করছে, তাহলে এই জিনিসটা দেখানোর জন্য আমার সাথে এটা করলো? আমি তো কখনো ভাবতে পারি নাই আমারই আদরের ছোট ভাই নার্সারিতে এসে এইসব মেয়েদের সাথে কুপ্রস্তাব দেয় আর রুমে নিয়ে যাওয়ার কথা বলে। সি 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 সি, এটা যদি এলাকার মানুষ শোনে বা দেখে, তাহলে তো আমার ইজ্জত সম্মান সবই তো শেষ হয়ে যাবে। আমার এত বছরের যে ইজ্জত সম্মান আমি গুছিয়েছি, সেটা তো 1 সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ, আমি কাকে বিশ্বাস করলাম? আর আমি তো কখনো ভাবতে পারি নাই আমারই ছোট ভাই এই ধরনের নোংরামি কাজ করতে পারে। না না, এর একটা উচিত জবাব আমার ছোট ভাইকে দিতে হবে। আমি যদি আমার ছোট ভাইকে উচিত জবাবটা না দিই, তাহলে ভবিষ্যতে ও আরও বাজে ব্যবহার করবে মানুষজনের সাথে। ছি ছি ছি, এটা যদি বাবা মা জানে যে তারই আদরের ছোট ছেলে এই ধরনের কুপ্রস্তাব নার্সারি মেয়েদের সাথে দেই, তাহলে তো আমার বাবা মা নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। তা আমি আরো একটু দেখি আমার এই ভাই কী করে তার সাথে। বুঝেছি, তুই আমার কথায় রাজি হবে না। তোকে আমি জোর করে নিয়ে যাব, চল আমার সাথে। এই এই না, ভাইয়া তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি একটাও সামনের দিকে যাবি না। দাঁড়া, বেয়াদব। এই বেয়াদব, তোরা কি এই শিক্ষা দিয়েছি? আমি কখনো ভাবতে পারি নাই আমারই আদরের ছোট ভাই আমাদেরই নার্সারিতে এসে আমাদের নার্সারি এখানে কাজ করে মেয়েদেরকে এই ধরনের বাজে কুপ্রস্তাব দিতে পারবে। এটা আমি কখনো ভাবতে পারি নাই। দেখছেন স্যার, আমি আপনাকে কেন লুকাইছিলাম? আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করতেন না। আপনার ছোট ভাই আমাকে সবসময় এরকম করতো আর আমাকে কুপ্রস্তাব দিত। স্যার, আমি আপনার ছোট ভাইয়ের কুপ্রস্তাব রাজি না হয় এরকম স্যার অত্যাচার করতো। তার জন্য আমি আপনাকে অনেকবার বলছি, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন নাই। আপনাকে আমার ময়লা হাতে আপনাকে আমি লুকিয়ে আজকে সব কিছু ঘটনা দেখাইলাম স্যার। আসলে আপনারা আমিও ভাবতে পারি নাই যে আমারই ছোট ভাই এই ধরনের বাজে প্রস্তাব তোমাকে দিতে পারে। আমি এটা কখনো ভাবতে পারি নাই। আর আমি তো সবসময় তোমাদেরকে আমার নিজের বোনের মতন দেখেছি। আমি তো সবসময় দেখেছি ওরা আমার ছোট বোন, ওরা কখনো আমার কাজের মেয়ে না। আর এই নার্সারি হচ্ছে আমাদের রিজিক। এরকম নার্সারি আমাদের ঢাকা শহরে আরও 15টা নার্সারি আমাদের এখানে আছে। আরও কত স্টপ আমাদের এই নার্সারিতে কাজ করে। এই নার্সারি থেকে যত টাকা ইনকাম হয়
আমি কিছু টাকা তোমাদেরকে বেতন হিসেবে পরিশোধ করে দিই, আর বাদ বাকি টাকাটা আমাদের সংসারের জন্য রাখি। আমি কখনো ভাবতে পারি নাই এই বেয়াদবটা এই ধরনের কাজ করতে পারে। এই তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলে গেছিস অতীতের কথা? এই বাবা মা কতবার আমাকে নিষেধ করতো যে একে এত আদর দিয়ে মাথায় তুলিস না, আর আমি সেই আদরটা তোকে দিয়েছি। আজকে আদরটা দিয়েছি বলে আজকে এই দিনটা আমার দেখতে হচ্ছে। আমি যদি তোকে শাসন করতাম, বাবা মার মতো যদি আমি শাসন করতাম, তাহলে আজকে না এই দিনটা আমার আর দেখতে হতো না। এই বাবা মা অনেক আগেই না রিটায়ার্ড করেছে, কত কষ্ট করে এই সংসারটা আমি চালাই। এই কত কষ্ট করে এই ঢাকা শহরের মতন জায়গায় আমি 15টা এরকম নার্সারি দিয়েছি। এই তুই কি ভুলে গেছিস? তুই কি ভুলে গেছিস এই নার্সারি থেকে আমাদের জীবিকা নির্বাহ করি আমরা? আর এই নার্সারি হচ্ছে আমাদের রিজিক, লক্ষ্মী। আর সেখানে তুই এখানে এসে নোংরামি করিস। এই তোর পিছনে যত টাকা আমি খরচ করি না, সব এই নার্সারির থেকে আসে। আর এই মেয়েগুলো না সেই নার্সারির থেকে কষ্ট করে পরিশ্রম করে ফুলগুলো উৎপাদন করে, আর এই ফুলগুলো এই গাছগুলো বিক্রি করে না আমি সেই টাকা দিই না তোকে পড়াশুনো করাই, আর আমার সংসার চালাই, আর বাবা মাকে চালাই। আর তুই সেই জায়গায় এসে তুই নোংরামি করতেছিস। এই আল্লাহ পাক বলছেন না যে লক্ষ্মী যেটা সেখানে নোংরামি না করার জন্য? এই নোংরামি কেন করবি? তুই তো মুসলমান, তোকে এই শিক্ষাটা কি আমরা দিয়েছি? আমরা তো কখনো এই ধরনের বাজে শিক্ষা তোকে দিই নাই। আজকে যদি আমার বাবা মা শুনে তুই নার্সারিতে এসে তুই এই ধরনের নোংরামি করিস, তাহলে বাবা মা আমার নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আমার বাবা কখনো ভাবতে পারি না তোর মতো ছেলেকে এই ধরনের নোংরামি করতে পারবে। আমার বাবা মা তো আমার উপরে আমাকে নিয়ে কত ভয় পাতো যে আমি কি জানি কি করব। আমি তো কত রাগে, আমি কত জঘন্য। তারপরেও না বাবা মা তোকে নিয়ে কখনো ওই জিনিসটা বাবা মার মাথায় আসে নাই যে তুই এই ধরনের কাজ করতে পারিস। যাই হোক, আমি আর কখনো তোর মুখখানা দেখতে চাই না। এই আজকে যেহেতু তুই এই কাজটা করতে পারছস, তুই ভবিষ্যতেও না এর উপরে আরো জঘন্য কাজটা তুই করতে পারবি। আর এই তোর কত বড় সাহস, তুই নার্সারির মেয়েদেরকে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে অফার করিস তোর বিছানায় নিয়ে যাওয়ার জন্য। এই টাকা তুই কোথায় পেয়েছিস? এই টাকা তো আমি তোর পরীক্ষার ফি হিসেবে দিয়েছিলাম। তোর ভার্সিটিতে আজকে এটা লাগে, কালকে ওটা লাগে, কালকে পরীক্ষা, এরকম করে তুই আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিস। আচ্ছা এই টাকাগুলো কি তাহলে আমি ধরে নিব তুই এই ধরনের মেয়েদেরকে বাজে প্রস্তাব দেওয়ার জন্য কি টাকাগুলো রেখে দিয়েছিস? এই টাকাগুলো এই ধরনের মেয়েদেরকে বাজে প্রস্তাব দেওয়ার জন্য কি আমার কাছ থেকে নিয়েছিস? আমি তো এখন এটাই ধরে নিব। এই তোর কত বড় সাহস! তুই জানিস না আমার টাকা কত কষ্ট করে আমি ইনকাম করি, মাথায় ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, আর সে টাকাটা তুই আনন্দ ফুর্তি করিস। আর কি বলিস? তুই 20 লক্ষ টাকা তাদের কভার করিস। এই টাকা ইনকাম করে দেখছস? তুই কি টাকা ইনকাম করে কখনো খরচ করছিস? যে টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? তোদের মতন ভাই না, তোদের মতন ভাইদেরকে আসলে প্রশ্রয় দিতে নাই। তোদেরকে যদি আজকে আমি শাসন করতাম, তাহলে আজকের এই দিনটা না আমার দেখতে হতো না। আমার না খুব ঘৃণা হচ্ছে যে তোর মতন ভাই আমারই রক্তের ভাই, আমারই হাপন ভাই। তুই কি জানিস? তুই কি জানিস এই এলাকার মানুষ, তোর কত ফ্রেন্ড সার্কেল, কতজন আমাকে বলেছে ভাই আপনার ভাইটা না খুব বাজে হয়ে যাচ্ছে, খুব খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন বাজে ছেলেদের সাথে ঘুরতেছে, বিভিন্ন বাজে মেয়েদের সাথে আড্ডা দেয়। আমি না কখনো বিশ্বাস করিনি। আজকে যদি আমি তাদের কথা বিশ্বাস করতাম, তাহলে না আজকে এত কিছু না আমার দেখতে হতো না। সামান্য আমার এখানকার কাজের মেয়ে পর্যন্ত আজকে আমার চোখ খুলে দিছে যে দেখেন আপনার ভাই কোন ধরনের বাজে কাজগুলো করতে চায় আমার সাথে। এই মেয়েটাও না আমাকে আগে অনেক কথা বলেছে তোকে নিয়ে, আমি কখনো বিশ্বাস করিনি, আমি কখনো বিশ্বাস করতে চাই নাই। আজকে যদি বিশ্বাস করতাম তাহলে না এত কিছু আমার দেখতে হতো না। আমার না ঘৃণা হচ্ছে রে, আমার খুব ঘৃণা হচ্ছে তোর মতন ভাইকে পরিচয় দিতে। এই এলাকায় তো আমাদের একটা ইজ্জত সম্মান আছে, এলাকার মানুষ আমাদের সম্মান করে। আর তুই কি ভুলে গেছিস যে আমাদের বাবা একজন হাজি, আমাদের বাবার একজন তুই কি ভুলে গেছিস যে আমাদের বাবা একজন হাজি? তুই কি ভুলে গেছিস আমার বাবার এই এলাকায় একটা ইজ্জত সম্মান আছে? তোর এই ঘটনা যদি আজকে আমার বাবা জানে, তাহলে এই এলাকায় গিয়ে বাবার ইজ্জত সম্মান থাকবে? থাকবে না। তোদের মতো ছেলেদের জন্য না পিতা মাতা না মান সম্মান সব নষ্ট হয়ে যায়। তোরা কখনো বাবার মুখের দিকে তাকায় একটা কথা বলা শিখোস নাই। যদি আজকে বাবার মার সম্মানের দিকে তাকাতিস নে, তাহলে এই ধরনের নোংরামি না তোরা করতে পারতিস না। আমার না ঘৃণা হয়। তুই আমাকে দেখ, তুই আমাকে দেখ, আমি কত কষ্ট করি, কত পরিশ্রম করে টাকা উপার্জন করি, আর তুই আমারই সেই টাকা নিয়ে তুই বিভিন্ন মেয়েদের পিছনে টাকা নষ্ট করিস, বিভিন্ন ছেলেদেরকে নিয়ে আড্ডা দিস, আর বিভিন্ন ধরনের বাজে নেশা করিস। তোর উচিত জবাবটা আমি আজকে দিচ্ছি, এবং আজকে আমি বাবাকে যাই সব কথা বলে দেবো যে তোমারই ছেলে এই ধরনের বাজে কাজগুলো করেছে, বাবা তোমার ছেলে এই কাজগুলো করেছে। আর বাবাকে বলে কি হবে?
বাবা তো এর আগে তো অনেকবার আমাকে বলেছে যে তুই ওকে এত প্রশ্রয় দিস নে, এত মাথায় তুলিস নে, শাসন কর। আমি তো ভুল করেছি। আজকে যে আমি শাসন করতাম তোকে, তাহলে আজকে না এই দিনগুলো আমাকে আর দেখতে হতো না। আমার না ঘৃণা হচ্ছে তোকে পরিচয় দিতে। স্যার আপনি একটা কথা বললেন না যেটা আপনি নার্সারি, স্যার এই নার্সারি আপনার না, শুধু এই নার্সারিটা আমার। আমি নিজের ভাবে পরিশ্রম করি স্যার, নিজের সংসার ঘর সংসার জীবুত ফালায় রেখা স্যার আমি নার্সারিগুলা নিজের সন্তানের মতো আমি দেখি স্যার। আর সেই নার্সারিতে এসে তুই নোংরামি করিস। এটা তো পবিত্র একটা জায়গা, মানুষের এটা প্রতিষ্ঠান, আমাদের এটা প্রতিষ্ঠান। এখানে নোংরামি করার জায়গা না, এখানে নোংরামি চলে না। এখানে একটা নোংরামি করবি, সেটা না এই নার্সারিটা ধ্বংস হয়ে যাবে। এটা পবিত্র করে রাখতে হয়, আর সেখানে এসে তুই নোংরামি করিস। ছি, আমার না ভাবতে না খুব ঘৃণা হচ্ছে। তুই আমার আদরের ছোট ভাই। আসলে ভাইয়া তুমি ঠিক কথাই বলছো। আমি যে ওকে বাজে কুপ্রস্তাব দিছি, আসলে এটা আমার করা ঠিক হয় নাই। ভাইয়া দেখো, মানুষই তো ভুল করে। আমাকে তুমি শেষবারের মতো একটা সুযোগ দাও ভাইয়া। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আগামী আগামী দিন থেকে আমি নিজেকে শুধরে চলবো ভাইয়া। আমার দ্বারা কখনো এমন কিছু হবে না। আর তুমি কখনো মানুষের কাছে আমার সম্পর্কে বাজে কথা শুনবে না। আমি চাইবো যাতে আমার পরিবার মান সম্মান নিয়ে এই সমাজে সুন্দরভাবে বাঁচতে পারে। আমি নিজেকে শুধরে নিব ভাইয়া। তুমি আমাকে একটা সুযোগ দাও ভাইয়া। আমি আর এমন পাপ কাজ কখনো করব না। আমি ভাইয়া ভালো হয়ে যাব। এই, তোর জন্য আমি কি করি নাই? তোর জন্য আমি কোন জিনিসটা করি নাই? আমি নিজে না খাই আমি তোকে খাওয়াইছি। আমার নিজের জন্য আমি 10 টাকা দামের জন্য একটা কোট কিনেছি, তাহলে আমি তোর জন্য 50 টাকাতে একটা কোট কিনে আমি তোকে পরাইছি। এই তুই যখন যেটা চাইছিস না তখন সেটা আমি তোকে দিয়েছি। আর তুই আমাদেরই নার্সারিতে এসে আমাদেরই কর্মচারীর সাথে তুই অনৈতিক কাজ করতে চাস, তাদেরকে তুই টাকার অফার করিস। এই তোর তো লজ্জা থাকা উচিত যে এই নার্সারি হচ্ছে আমাদের রিজিক এবং এই কর্মচারীদের রিজিক। এটা পবিত্র একটা জায়গা, এখানে নোংরামি চলে না। আর তুই আমাদের পরিবারের সন্তান হয়ে, তুই একজন হাজি পরিবারের সন্তান হয়ে তুই এই ধরনের নোংরামি করিস, এটা আমি তো কখনো ভাবতেই পারি নাই, আমি তো কখনো বিশ্বাসই করতে পারি না। আমাকে না তোকে নিয়ে এর আগে না অনেকে অনেক ধরনের কথা বলেছে, আমি কখনো বিশ্বাস করি নাই যে আমারই ছোটো ভাই কখনো এই ধরনের বাজে নোংরামি কাজ করতে পারে না। আর তুই আছে সেটাই প্রমাণ করে দেখাইলি যে আসলে তুই সেটাই করতে পারিস, যে যে কাজটা আমাদের পরিবারে অন্য কেউ করি নাই কখনো কোনো দিন, আর সেটাই তুই করে দেখালি। ছি, এই তুই আমাকে কত কথাই বলছিস ভাইয়া, আমার ভালো রেজাল্ট করতে হবে ভাইয়া, আমি ভালো কিছু করতে চাই ভাইয়া, আমি ভালো কিছু করে তোমাদেরকে ভালো রাখতে চাই। আমি চাই না ভাইয়া তুমি এত কষ্ট করো। আমি একদিন অনেক বড় চাকরি করে তোমাকে আমি ভালো রাখবো, বাবা মাকে ভালো রাখবো। আজকে তোকে এত টাকা খরচ করে তোর পিছনে ভার্সিটিতে পড়াশোনা করায় কি এই দিনটা দেখার জন্য? এই তুই কি এই নোংরামি করে কি আমাদেরকে ভালো রাখবি? তুই তো এই নোংরামি করে কখনো আমাদেরকে ভালো রাখতে পারবি না, এবং তুই নিজেও ভালো থাকতে পারবি না। আমার এখন আমি কি করব আমি বুঝতে পারতেছি না যে আমার এই ছোটো ভাই এই ধরনের কাজ করতে পারে। যাই হোক আফরোজা, আমি তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার ছোটো ভাই যে কাজটা করেছে সেটা অনেক বড় অপরাধ করে ফেলেছে। আমি কখনো ভাবতে পারি না আফরোজা তোমাদের সাথে আমারই পরিবারের আমারই ছোটো ভাই এই কাজটা করতে পারবে। আফরোজা তুমি এইবারের মতন তুমি তাকে মাফ করে দাও, আর ভবিষ্যতে এই ধরনের কাজ করলে তুমি আমাকে বলবে, তখন আমি তার বিচারটা আমি করব। আমার না এখন আর কথা বলতে ইচ্ছেই করতেছে না, আমার কথা বলতে এখন ইচ্ছেই করতে নাই। তার কাছে মাপসা যে তুই আর এই ধরনের কাজ কখনো করবি না। বড় সাহেব আপনি এগুলা কি বলেন যে আপনি আমার কাছে মাপ চান? না, ছোট সাহেবের ভুল হয়েছে, ছোট সাহেব যেহেতু ভুল বুঝতে পারছে, বড় সাহেব ছোট সাহেব আপনি মাফ করে দেন। ছোট সাহেব আর এরকম ভুল করবো না। দেখ, তুই যে মেয়েটার সাথে তুই অনৈতিক কাজ করতে চাইছিস, যে মেয়েটাকে তুই বিছানা অফার করেছিস, সেই মেয়েটা না তোকে নিয়ে আমার কাছে সুপারিশ করতেছে। তাহলে মানুষ চেনার এখনও সময় আছে। সবাইকে না সব রকম মানুষ মনে করবি না। আজকে যদি এই মেয়েটা যদি খারাপই হতো, তাহলে তোর এই কুপ্রস্তাবে না এই মেয়েটা রাজি হয়ে যেত। এই মেয়েটা গরিব হতে পারে কিন্তু তার চরিত্রের দাম আছে। সব মেয়েদের না এক পাল্লায় কখনো মাপবি না। এই মেয়েটা যদি চরিত্র খারাপই হতো, তাহলে তোর এই 2 লক্ষ টাকায়, তোর এই 10 লক্ষ টাকায়, তোর এই 15 লক্ষ টাকায় না সে না তোর বিছানায় যাইতে পারতো, কিন্তু সে মেয়েটা কখনো যায় নাই। তাহলে তার চরিত্রের মূল্য আছে, তোর মতো না জঘন্য মূল্য না। তোর টাকা পয়সা থাকতে পারে আর তার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তার চরিত্রের দাম আছে, তোর মতন জঘন্য মার্কার চরিত্র তার না। তুই আমার কাছে মাপ চাই কি করবি? আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে যারা কিনা টাকার গরমে গরিব মানুষকে মানুষ মনে করে না।